ঘন কুয়াশার জের নদিয়ার রানাঘাটে নামতেই পারলেন না প্রধানমন্ত্রী কপ্টার নামলো না। তাহেরপুরের আকাশে চক্কর খেয়ে ফিরে এলো কলকাতায়। টেলিফোনেই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। নদিয়া তাহেরপুরে পৌঁছেও নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, কারণ ঘন কুয়াশা। খারাপ আবহাওয়ার জেরে কলকাতায় ফিরতে হলো নরেন্দ্র মোদীকে। বিমানবন্দরের লাউঞ্জ থেকে ফোনে ভাষণ দেন। নদিয়া রানাঘাট, এখানকার তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে শনিবার জনসভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর। কথা ছিল ৩,২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। সেই মতো সকাল 10টা 23 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী। 11টা 15 হেলিকপ্টারে নদিয়ার উদ্দেশ্যে রওনা হন। 11টা 37 ঢোকেন তাহেরপুরের আকাশে। কিন্তু এতটাই কুয়াশা ছিল যে হেলিপ্যাডে নামতেই পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। তাহেরপুরের আকাশে এক চক্কর খেয়ে ফিরে আসে কলকাতায়। 12টা 5 কলকাতা বিমানবন্দরে ফেরেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জ থেকে ফোনে ভাষণ দেন। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा। आपके उमंग उत्साह को नमन करूंगा। बंगाल के उज्जवल भविष्य के लिए कंधे से कंधा मिलाकर के आपके साथ काम करूंगा। পরে সোশ্যাল মিডিয়া পোস্ট করেও একই কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পোস্ট করেন তাহেরপুরের জন্য তাঁর দেওয়া অডিও বার্তা। হঠাৎ কেন কুয়াশার দাপট, যার জেরে নদিয়ায় নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার? আবহাওয়াবিদরা বলছেন এর জন্য দায়ী উত্তর ভারতের কুয়াশা। এখানে ফগটা হওয়ার কিছুটা অ্যাডভেকশনও হয়েছে, নর্দার্লি উইন্ড আছে, যার ফলে ওদিক থেকে ফগটা এসছে। এবং তার সঙ্গে আমাদের টেম্পারেচারও দেখবেন আজকে বেশ কম আছে। দিনের তাপমাত্রাটাও কম ছিল, সেই সঙ্গে একটা শ্যালো ফগ ছিল। নিউজ 18 বাংলা। হতাশায় সফর বাতিল সিদ্ধান্ত মোদীর সফর বাতিল নিয়ে কটাক্ষ তৃণমূলের। প্রাকৃতিক কুয়াশা না অন্তরের কুয়াশা, প্রশ্ন তুলে সরব ব্রাত্য বসু। আজকে তার চলে যাবার পেছনে এক ধরনের হতাশাবোধও কাজ করছে। তিনি কৃষ্ণনগর নামতে পারতেন, কোথাও একটা নামতে পারতেন, তা উনি ভার্চুয়ালি বলতে পারতেন আপনাদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে, বাঙালির উদ্দেশ্যে। উনি সে দায়িত্ব নিলেন না। এটা প্রাকৃতিক কুয়াশা না তার অন্তরের কুয়াশা, যে তিনি বুঝতে পারছেন যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা রূপক মাত্র। এটা বিজেপির জন্য 26 ইলেকশনে তার কি ফলাফল হতে যাচ্ছে এটা আগামী আন্দাজ করতে পারছেন। বিহার হলে কি ফিরে যেতেন? আসাম হলে কি ফিরে যেতেন? আমার মুখ্যমন্ত্রী কোন স্টেডিয়ামে পৌঁছতে না পারলে তাকে বলা হয় পালিয়ে গেছেন। এইটা কি পালিয়ে যাওয়া নয়? 3 জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জলে ফেলা যায় না? গুজরাটে অত বড় প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতালে চলে গেছেন। বাংলা বা বাঙালির প্রতি সবসময় একটা নমর্থক বক্র দৃষ্টিভঙ্গি।